আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই মারাত্মক আইসিটি ক্লাসের এই মুহূর্তে আমরা আমাদের আজকের স্পেশাল ক্লাসের একটা চমৎকার প্রোগ্রাম তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তোমরা আমাকে বলছিলে একদিন যে স্যার আপনি আমাদেরকে একদিন গান গেয়ে শোনাবেন। তো আমি খুশি হয়েছি যে আসলে তোমরা লেখাপড়ার পাশাপাশি একটা এন্টারটেইনমেন্টও চাচ্ছ। তো আমি তো আসলে দেখা যায় সবসময় পড়াই তোমাদেরকে বা তোমরা আমার কাছে পড়ো। তো তেমন কোনো এন্টারটেইনমেন্ট করা হয় না বা তেমন কোনো মজা করা হয় না। তো তোমরা অনেক আগ্রহ নিয়ে বলছো, সেই প্রেক্ষিতেই আজকে আমাদের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তোমাদেরকে মন খুশি করার জন্যই আমি চেষ্টা করতেছি। স্যার একটা দেশাত্মবোধক গান শোনায়েন। হ্যাঁ, যতটুকু পারি গাবনে। তো তোমাদের রিকোয়েস্টে আমি তোমাদের জন্য চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। আমার কণ্ঠ কিন্তু ওরকম না যে সিঙ্গারের মতো বা গান যে আমি বলবো, এটা জানি না কেমন লাগতে পারে, আবার ভুলও হইতে পারে। জাস্ট তোমাদের মন খুশি করার জন্যই আমি চেষ্টা করব ২-১ টা লাইন গাওয়ার জন্য। কয়েকটা গান আ ২-১ টা লাইন যতটুকু পারি গাওয়ার জন্য। ঠিক আছে? স্যার গান ওকে, শুরু করি। হ্যাঁ, সবাই কি শুনতেছো? আমাকে একটু জানাও। শুনতে পাচ্ছ কি? আচ্ছা, ঠিক আছে। এক্সাইটেড। পরে আবার হাইসো না কিন্তু, হ্যাঁ? হাসলে মনে মনে হাইসো। আমার কণ্ঠ ওরকম না, আমি তো ওরকম করতে পারি না। আচ্ছা, তো শুরু করলাম। সবাই শোনো। প্রথমে আমি একটা গজলের মাধ্যমে শুরু করি। এটা আমাদের কবি কাজী নজরুল ইসলাম এই গজলটা লিখছিল। শুরু করতেছি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আমি এতটুকু গাইলাম, এই অংশটা আমি এতটুকুই পারি। তোমরা কি শুনছো আমার কথা? স্যার মাশাআল্লাহ ভালো হয়েছে। ওকে, খুশি হলাম। আচ্ছা, এরপরে আমি গাচ্ছি। হ্যাঁ, এরপরে গাচ্ছি। শোনো, এরপরেরটা হচ্ছে দেশাত্মবোধক গান একটা নিচ্ছি। মনোযোগ দিয়ে শুনো সবাই, হ্যাঁ? মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোণাও ছাড়বো না। আমরা জীবন দিয়ে যুদ্ধের ঘাঁটি গড়তে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। এটা এতটুকুই ছিল। তুমি শুনতে পাইছো কি? একটু আমাকে জানাও, আমার ছোট বোন বুঝছো আর কি। ওকে, আচ্ছা আরেকটা, হ্যাঁ? এটা আমার গেল। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। এই ২ টা গেল। আরেকটা আমি মনে করতেছি, তারপর আমি গাবো। আমাদের আরেকটা হচ্ছে তোমার, একটু মনে করে নিই। হ্যাঁ, মনে পড়ছে। দেখি যতটুকু পারি আমি করি। আচ্ছা, আমি এটা না, আরেকটা গাবো আরকি, হ্যাঁ? যেটা আমার মনে পড়তেছে। একটু ওয়েট করো। আসলে নার্ভাস ফিল হচ্ছে হঠাৎ করে। আসলে সব তো মনে পড়ে না। থ্যাংক ইউ সো মাচ, বলছো, খুশি হলাম। আচ্ছা, আমি এখন বাকিটা বলতেছি। এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, শুরু করলাম, হ্যাঁ? মনোযোগ দিও। শোনো। মুক্তির মন্দির সোপান পানে কত প্রাণ গেল বলিদান, লেখায় আছে অশ্রু জলে,
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ গেল বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী রক্তের রং, কত বিপ্লবী রক্তের, যাই হোক একটু একটু ওয়েট করো আমার। বিপ্লবী বন্ধুর রক্তে আচ্ছা, রাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল তালা। কত বিপ্লবীর বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল পালা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত অরুণ তরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ গেল বলিদান, লেখায় আছে অশ্রু জলে। এটা এতটুকু, মাঝখানে একটু ব্রেক হয়ে গেছে আর কি। আচ্ছা, আরো একটা আছে, তোমরা কি শুনতে পাইছো? আমাকে জানাইও। আচ্ছা, থ্যাংক ইউ পোস্ট জি করছো। স্যার। আসলে এই গানটার মাঝখান দিয়ে একটু ভেঙে গেছে, বুঝছো? না না, এটা গাওয়া যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আরেকটা বলি, ক্লাস করবো একটু পরেই। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে, হ্যাঁ এটা শুনো, এটা একটা আমার বিপ্লবী গান, রবীন্দ্রনাথের। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। ও ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, তবুও তবুও তোরই ভাইতে হবে, কিছু একটা হবে, খেয়াল নাই পুরোপুরি, এতটুকুই বললাম। তারপরে হচ্ছে গিয়ে মোটামুটি এটা হইলো। হ্যাঁ, তোমরা কি শুনতে পাইছো? আমাকে জানা, আসলে পারতেছি না পুরোপুরি, মন থাকতেছে না, কারণ একটা একটা সময় এক একটা ব্রেক হয়ে যাচ্ছে। আমাকে একটু জানো এতটুকু শুনতে পাইলা কিনা। স্যার খুবই সুন্দর হয়েছে, গজলটা আরো বেশি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ, খুশি হলাম। আসলে আমার পুরোপুরি আসতেছে না, মানে মাঝে মাঝে ব্রেক হয়ে যাচ্ছে, নার্ভাস ফিল হচ্ছে, কারণ এরকম কখনো গাই নেই, তো এই জন্য দুঃখিত, পুরোপুরি ওরকম ভাবে পুরোটা বলতে পারলাম না। আচ্ছা, আমি আরেকটা বলি, এটা বাকি আছে আমার, সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ আমি এটা বলি শেষ করে দিতে চাচ্ছি। যদি কারো প্রশ্ন থাকে আমাকে বইলো, আমার আসলে আর কোনো গান মনে আসতেছে না, এতটুকুই আমার মনে আছে, আরেকটা গান গাবো লাস্ট, তাহলে শেষ হয়ে যাবে এটা। হ্যাঁ, তুমি একটু আমাকে বলো যে এই গানটা কি মনে আছে কিনা, থাকলে আমি সেটা গাওয়ার চেষ্টা করব। আমি খুশি হলাম তোমরা অনেকক্ষণ ওয়েট করে শুনতেছো। আমাকে একটু জানাও যদি এরকম কোনো গান থাকে, আমাকে একটু লিখে বলো এই গানটা কি গাইতে পারবেন কিনা, একটু বলো আমাকে। হ্যাঁ, চ্যাট বক্স থেকে আমি দেখতেছি। আচ্ছা, আমি আসলে গাই না, বুঝছো, অনেকটা। আচ্ছা আচ্ছা, আমি দেখি, অনেক এসএমএস দিচ্ছে, আমি এসএমএসটা পড়ি। কি বলতেছে এখানে যে, আচ্ছা আমি ভিডিও করব স্যার, গ্রুপে দিব। আচ্ছা, তারপর বলছো জি স্যার শুরু করেন, মারহাবা, ওকে। তারপরে তুই বলেন। আচ্ছা, তো এখানে ছবিও দিছো। আচ্ছা, কি বলছো? কনসার্টের মঞ্চে মাতাবে, গানের ক্লাস করিতে আসতেছেন। আরে আচ্ছা ঠিক আছে, যে বলছে সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি একটু কমেন্ট করবো যে স্যার পোস্ট দিব, থ্যাংক ইউ বললো, বলছো। এ বলছে সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, চমৎকার হয়েছে বলছো। আচ্ছা, ওটা বলবো রাত পহলে শোনা যেত কিনা। আচ্ছা, কি বলছো যে মনে হয় স্টক করলাম, হ্যাঁ স্টক করছো, দুঃখিত আমি। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা এটা কেমন, হ্যাঁ আচ্ছা, আইতে যাইতে খেয়াল বলছে একজন। আচ্ছা ঠিক আছে, আমি এটা ইয়া করবো, ওয়েট। আচ্ছা, অনেক গান আসে, গান পারি না আসলে, গান কোনো রকম তোমাদের জন্য প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করে। আচ্ছা
তারপরে প্র্যাকটিস করে যতটুকু পালিয়া করলাম। ডিজে গান বলবো না, ডিজে গান পারবো না। সালাম সালাম এটা আসলে মনে নাই পুরোটা, বুঝছো? আচ্ছা, এরপরে বলছো আমি ভালোবাসি। হ্যাঁ, এটা একটা যদি ইয়া হয় তাহলে ভালো হতো। আচ্ছা, স্বাধীন ইয়া করছো, খুশি হলাম। আচ্ছা, তোমাদের মাঝে কেউ গাইবে? আচ্ছা, তোমাদের মাঝে যদি কেউ গায় তাহলে ভালো হয়। আচ্ছা, তোমাদের মাঝে কেউ গাইবা কি? আমি আরেকটা গাওয়ার পর ইয়া করে দিব। তোমাদের মাঝে যদি কেউ গাইতে চাও তাই বলতে পারো, যেহেতু একটু তোমরা ইয়া করছো। আচ্ছা, এখানে ভালো কথা, ভালো কথা, শুনো শুনো। এখানে নাদিয়া আছে 26 ব্যাচে, HS 26। ও মাশাআল্লাহ অনেক ভালোই গান গায়। আমি নাদিয়াকে রিকোয়েস্ট করতেছি, নাদিয়া তুমি একটা গাও প্রথমে, আমি তারপরে বাকিদের থেকে নিই, মানে ক্লাস করাবো, ক্লাস তো চলবে ইনশাল্লাহ। নাদিয়া একটু আমাকে স্যার, আপনার গান বলা শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল, মনে হচ্ছে শেয়ার করি। বলো বলো। হ্যাঁ, সিয়াম বললো, একটু তাড়াতাড়ি বললো। কি জানি বলবা? হুম। হ্যাঁ স্যার, বলতেছি। হ্যাঁ বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো বলো। আমার ক্লাস 9 আমরা যখন ছিলাম তখন তো 2022 সাল। হুম। আর তখন হচ্ছে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান চালু করেছিল। আমাদের এক বান্ধবী আবার বিজয়ের এরকম একটা গান বলতে মঞ্চ করছিল, গান ভুলে দেয়, সে অজ্ঞান হয়ে নাটক করছিল। ও আচ্ছা, তাই? মানে গান গাবে না দেখে অজ্ঞান হয়ে নাটক করছে, এটাই তো? গান বলতে ও নিজে নিজে গেছে, নিজে নিজে যায়, গান ভুলে গেছে মাঝখানে, আর অজ্ঞান হয়ে নাটক করছিল, অজ্ঞান হয়ে পড়ে গেছিল। ও কি আচ্ছা, একটা নাটক! বুঝতে পারছি। যাক, এরকম হয় মাঝে মধ্যে, সবার জনসম্মুখে গান ভুলে গেলে নার্ভাসনেস কাজ করে বা লজ্জা বোধ না, এই জন্য আর কি এটা হয়েছে। আচ্ছা, তো বলি, নাদিয়া তুমি কি গাইবা? আমি জানি তোমার কণ্ঠ মাশাআল্লাহ ভালো আছে, তুমি গাইছো এর আগে, আমি শুনছি। তুমি কি গাইবা এটা আমাকে জানাও নাদিয়া, যদি ছোট ভাই বোন আছে ওদের উদ্দেশ্যে ইয়া হয়। সমস্যা নেই, একটু গাও, ওরা শুনুক। বেশি সময় নেওয়া যাবে না, একটু আমাকে জানাই নাদিয়া। একটা বলো, একটা, সবাই অপেক্ষা আছে যেহেতু আজকে। হ্যাঁ গাও, ওই যে মিম বলতেছে গাও। হ্যাঁ, ছোট ভাইয়ারা বলতেছে। আচ্ছা, হিন্দি পারো? আচ্ছা আচ্ছা, পারো, যেটা পারো সেটাই বলো, ওরা ইয়া করবে, শুনবে। আমি জানি নাদিয়া তুমি মাশাআল্লাহ ভালোই পারো, হ্যাঁ সত্যি ওর কণ্ঠ ভালো, আমি জানি। তো নাদিয়া গাও, তুমি হিন্দি পারো, ইয়া করো। আচ্ছা, আনিকা গাও, সমস্যা না, একটু গাও নাদিয়া, তুমি হিন্দি যতটুকু পারো ইয়া করো। আচ্ছা, এইবার বলছো, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, পারো, ঠিক আছে, আমি জানি। নাদিয়া একটু আমাকে জানো, নাদিয়ার কণ্ঠ মাশাআল্লাহ সুন্দর, এই জন্য আমি ওকে আগে বলছি। তো নাদিয়া তুমি যেটা বলো সেটাই গাও, ওরা ওয়েট করতেছে, আমি লাস্ট গানটা গিয়ে তারপর আমি ক্লাস শুরু করবো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো। নাদিয়া তুমি কি পারবা? আমাকে জানাই, একটু একটু চেষ্টা করলেই হবে। ক্লাসটা রেকর্ড হচ্ছে, ক্লাসটা সেভ থাকবে, ইউটিউবে আপলোড হবে, দেখবে সবাই। হ্যাঁ, না একটা গাইলেই হবে, বাংলা ইংরেজি যেটাই হোক, আরবি ফার্সি হিন্দি। নাদিয়াটা আমাকে জানাও প্লিজ, তাড়াতাড়ি বলো, ওরা ওয়েট করতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি করলে ভালো হয়। নাদিয়া পারবা কি একটু আমাকে জানাও তাড়াতাড়ি। সময় হলে সময় চলে যাবে তো, ওই জন্য বললাম। প্লিজ নাদিয়া আমাকে জানাও তুমি পারবা কিনা। আমি অপেক্ষা আছি, বাকির অপেক্ষা আছে, ক্লাস ওরা করতেছে, একটু সবাই এন্টারটেইনমেন্টের জন্য ওয়েট করতেছে। জানি সবসময় ক্লাস করে, আজকে সবাই ওই মনোযোগটা দিয়েই ক্লাস করতেছে। তোমরা কি পারবা? নাদিয়া একটু আমাকে জানাও তাড়াতাড়ি, সময় কম তো, আমার ক্লাস করতে হবে আবার। একটু প্লিজ বলো নাদিয়া। যদি না পারো সমস্যা নাই, যদি না পারো কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, বলছো, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আনিকা, তাহলে গাও, শুরু করো, যে তুমি পারবা বলছো। আনিকা শুনতেছ? আমি তোমাদের থেকে ইয়া করি। হ্যাঁ, আনিকা যেহেতু গাইবা বলছি, হ্যাঁ বলো বলো, শুরু করো। স্টার্ট। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম,
শুক্রিয়া। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। সত্যি আমি যখন গান গজল শুনতেছিলাম মনে হচ্ছিল যে হয়তো বা স্পিকারে বা মঞ্চের মধ্যে কেউ বলতেছে। অনেকটা দুর্দান্ত হয়েছে এবং চমৎকার হয়েছে মাশাল্লাহ। অনেক মানে অন্তরের মধ্যে রয়ে যাওয়ার মতো একটা আরেকটা গান। আরেকটা শুনতে চাই। আচ্ছা, মিম বলছে আরেকটা মাশাআল্লাহ, শুনতে অনেক চাই। সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাল্লাহ, সুন্দর হয়েছে অনেক। আমিও শুনতেছিলাম, মনে করছিলাম আসলে আমি হয়তো টিভিতে বা কনসার্টে শুনতেছি এরকম। আনিকা, হ্যাঁ আরেকটা শুনতে চাই। আচ্ছা, আনিকা আরেকটা গাও, আরেকটা বলো। এটা 26 থেকে 27 আমাদের ব্যাচের নাকি সিনিয়র? তোমাদের ব্যাচেরই, এইচএসসি 27, উত্তেজিত 27 আসছে। ও আচ্ছা, আনিকা আরেকটা গাও, আরেকটা যদি বলতেছে আরেকটা গাও। পান্ডা আরেকটা গা তাড়াতাড়ি। আনিকা শুনতেছো? একটু চেষ্টা করো। আচ্ছা, আরেকটা গাও, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন বলো বলো। One more. ওই যে শুরু হইছে। এলিয়ান। বলো বলো, শুরু করো। আচ্ছা স্যার। স্যার একটু দাঁড়ান একটু। আচ্ছা আচ্ছা, ওয়েট করলাম, সবাই একটু ওয়েট করো। হ্যাঁ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে মাঝে মাঝে, আসর কাটে খেলার ছলে, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে থাকবে না দুনিয়ার মায়ার জালে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আনিকা। খুশি হলাম। তো সবাই শুনতে পাইছো? হ্যাঁ, সবাই তোমাকে জানাও। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে ইয়া করছো। থ্যাংক ইউ সো মাচ। আর শোনো, ইভা উনি গান গাবে। আসলে ইভা, তুমি তো গান গাইতে চাইছিলে, আমি জানি তুমি একটু অসুস্থ হয়তো, বা তুমি কি চেষ্টা করলে পারবা? যদি পারো একটু চেষ্টা করো বাকিদের জন্য, যেহেতু তোমার ইচ্ছা ছিল গাওয়ার জন্য। ইভা, একটু আমাকে জানাও তুমি কি পারবা? বেশি কষ্ট হবে কি, এটা আমাকে জানাও। আচ্ছা হ্যাঁ, বলো, যে কয় লাইন পারো বলো, সমস্যা নাই, যে কয় লাইন পারো তুমি বলো, আমি খুশি হলাম। তাহলে হ্যাঁ, যে কয় লাইন পারো বলো, আমরা সবাই শুনবো। যে কয় লাইন পারো বলো। গান যদি গাইতে হয় ও প্রভু তোমারই গান গাইব, ভালো যদি বাসতেই হয় ও প্রভু তোমাকে ভালোবাসবো। তোমার প্রেমের গান গেয়ে আমি হৃদয় মাঝে তব ছবি আঁকবো, ভালো যদি বাসতেই হয় ও প্রভু তোমাকে ভালোবাসবো। গান যদি গাইতেই হয় ও প্রভু তোমারই গান গাইবো। থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। ইভা চমৎকার গান গাইছো। তুমি তো গান গাইতে পারতা, তুমি তো না বলছো অসুস্থ। মাশাআল্লাহ, ভালো হয়েছে। হ্যাঁ, তুমি তো বলছিলে যে গান গাইতে পারবা না, এই জন্য আমি কিছু বলি না, বুঝছো? হ্যাঁ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। ইভা গাইছো।
এখন স্বপ্ন বাকি আছো? দুই বান্ধবী তো গাইছে, এখন স্বপ্ন একটা বলবা, আমরা সবাই শুনবো। না স্যার, গান বই না, ওর বয়স আজব। এ, আর- নিজে গান গাইবো? আনিকা একটু কও নাকি কিছু, স্বপ্ন কিছু বলো, হয়তো পারে মোটামুটি গান, তুমি যদি পারো ওরও পারে। ইবা গাইছে, আনিকা গাইছে, স্বপ্নও গাও, সমস্যা নেই। না, না, উনি পারে, আমি স্যার, পারি না। আমি চাচ্ছি না সবার সামনে আমার পান্ডাটাকে হচ্ছে ইনসাল্ট করতে, কিন্তু ও একটা মেয়ে নামে ছেলে, ওকে ওকে বলে গিটার নিয়ে আসতে, তাইলে ও ভালো গান গাইতে পারবে। অসভ্য কথা বলতেছে, যাক, দুষ্টামি দুষ্টামি করছে, ছাত্রী। যাক সমস্যা নাই, দুষ্টামি করছে ফ্রেন্ড হিসাবে। যাক, তুমি একটা ছোট গিয়া গাও বা গজল বল, যাই হোক বলো। তিন বান্ধবী, না, পারি না। পাহাড়ো পাহাড়ো দুই এক লাইন তো পারবা, যেমন ইবা গাইছে। ওর আগে যেই দিকটা আমার মজার। আরে তুমি সুরে শুনে তো পারো নাকি, গান তো মানুষ সুরে শুনে দুই একটা লাইন বলতে পারে, সেটাও বলো, হয়ে যাবে। দুই বান্ধবী গাইছে, এক বান্ধবী যে না গাও, কেমন না? চেষ্টা করো, পারবা। না স্যার, অনেক আজব লাগবে, আমার বয়স অনেক আজব। আরে আজব লাগবে, আমার ভয়েস কি বলো, আমার ভয়েস তো এরকম না, আমিও তো গাইছি কত কষ্ট তোমাদের জন্য। তা আমি তোমার জন্য কষ্ট করছি, তোমরা একটু আমার জন্য কষ্ট করো, বা সবার জন্য কষ্ট করো, ওপা রিক্স নিয়ে ফেল, ওপা রিক্স নিয়ে ফেল। একটা এক্সপিরিয়েন্স নাও। হ্যাঁ, সব না না, আর কেউ কিছু দেখবো না, কেউ কিন্তু পারিও না কোনো গজল। যেটা কি পারো, কমো, এক লাইনও থাকে না, আমার এক লাইনও মনে থাকে না। যতটুকুই পারো, যতটুকু মনে আছে, অনেকগুলো গজল আছে, গান আছে, দেশাত্মবোধক, যেতটুকু আছে ততটুকু তুমি বলো, সবাই শুনুক। সবাই তো আসলে আগ্রহ আছে, তা মানে তোমাদের আমাদের মানে একটা এন্টারটেনমেন্টের জন্য অনেকে আগ্রহ দিয়ে শুনতেছে। তো আমি খুশি হলাম, তোমরা চলে যাও না, এতক্ষণ ধরে লেগে আসো বা শুনতেছো আর কি, খুশি হলাম। আচ্ছা, চেষ্টা করো স্বপ্ন, তোমরা তো তিন বান্ধবী ক্লাস করতেছো, আমি খুশি হলাম। আর গান পারি না, আমার ভাই পারে, আমার ভাইয়ের গান বাজাইতে পারে, গিটার বাজাইতে পারে, আমার সবই পারে ওই গানের, ও আচ্ছা, কিন্তু আমি কিচ্ছু পারি না। আচ্ছা যাক, বলছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। এখন আমি বলি, বাকিরা যারা আসছো এর মধ্যে এনিওয়ান যদি গাইতে চাও তাহলে ভালো হয়, আদারওয়াইজ আমি একটা গান গিয়ে শেষ করে দিব, অনেকটা লং হয়েছে তো। এর মধ্যে কি আসো, অর্ঘ আসো, তারপরে জান্নাত আসো, খাদিজা আসো। হ্যাঁ, খাদিজা তো গান গাইতে চাইছিলা মনে হয়, জানি না। মারুফ, তাবায়েন, রাহাত, মিম। খাদিজা তো বলেন, এর গলা অনেক কিউট। হ্যাঁ খাদিজা, তুমিও তো আমি আশা করি তুমি চাইলেই পারবা। খাদিজা একটু চেষ্টা করো, আমি আশা করি তুমি পারবা, একটু ট্রাই করো। আসলে আমি তো হ্যাঁ স্যার রাহাত কই? হ্যাঁ হ্যাঁ, তুমি বলবা মাসুদ, বলো তাহলে একটা শুনি। না স্যার, আমি না, রাহাত বলবে। ও আচ্ছা, রাহাত বলবে, আচ্ছা রাহাত তাহলে বলো শুনি, সমস্যা নাই, এটা সবার সাথে আমাদের একটা স্মরণীয় একটা ক্লাস হয়ে থাকুক। বলো বলো শুনি, সমস্যা নেই। আচ্ছা, গাওয়া না, আরে আচ্ছা ঠিক আছে, বলি শোনো। আর কেউ বলি, এখানে কিন্তু অনেকেই আসো তোমরা, বলি যেহেতু তোমাদের একটা ইচ্ছা ছিল যে আমি তোমাদের গান গাবো, তোমরা শুনছো বা কয়েকজন স্টুডেন্ট বলছে, এখন যারা যারা মানে এটায় অংশ নাও নাই, তোমাদের উচিত একটু অংশ নেওয়ার চেষ্টা করো, একটু চেষ্টা করো, আশা করি পারবা। হ্যাঁ, আমাদের এই লিঙ্কটা কিন্তু বেশিক্ষণ নাই, একটু চেষ্টা করো প্লিজ, আমি আশা করি তোমরা পারবা। তো আমি নাম বললে তো অনেকে হয়তো মন খারাপ করতে পারো বা নার্ভাস ফিল করতে পারো, নিজের ইচ্ছায় বললে ভালো হইতো আর কি। খাদিজা একটু বললে ভালো হয়, খাদিজা আমি তোমাকে বলতেছি। আচ্ছা তাহলে আনিকা, যেহেতু আর কেউ বলতে যেতে চাচ্ছ না বলি, তাহলে আনিকা লাস্ট বার আরেকটা বলো, দেন আমি একটা বলে আমরা এটা শেষ করে দিব। হ্যাঁ আনিকা, তাহলে বলো লাস্ট অফ অল। হ্যাঁ, স্যার, তারপর কি ক্লাস করবেন? তারপরে এটা রেকর্ড সেভ করি, তারপরে বাকি অংশটা দেখাবো তো। হ্যাঁ, ক্লাস তো নিতে হবে, ক্লাসটা আমি নিতে হবে। ক্লাস করাবেন? হ্যাঁ, আমি এটা গানটা শেষ করে, অংশটা শেষ করে দেন আমি বাকিটা, যে আমার নোট তো এখনো বাকি আছে যে অংশটা, এটা বেশিক্ষণ লাগবে না, এটা দেখা দিলে হয়ে যাবে। ঠিক আছে, তোমরা জাস্ট আজ একটা করো তাহলে হবে। এটা সেভ করতে হবে, রেকর্ডটা সেভ করতে হবে, কিন্তু 5 মিনিটের মতো আছে, এটা রেকর্ড সেভ করতে হবে। তো একটু যদি করো তাহলে ভালো হয় প্লিজ। আচ্ছা, অর্ঘ আসলে স্যার এটা সেই সব হচ্ছে। আচ্ছা আসলে বলি, অর্ঘ তো আসলে ভয়েসে বলতে চাচ্ছে না কিছু। হ্যাঁ বলো বলো স্যার, বলো বলো। স্যার আমার ক্লাস শুরু হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তুমি চলে যাও, সমস্যা নেই, যদি তোমার ক্লাস আছে তুমি চলে যাও। তো বলি শোনো, অর্ঘ, হ্যাঁ রেকর্ড থাকবে, রেকর্ড দিব, সমস্যা নেই। আর হচ্ছে গিয়ে অর্ঘ তো পারবে না, খাদিজা যদি পারতে ভালো হইতো, যদি তুমি না পারো তাহলে আনিকাই বলো, লাস্ট অফ অল আমি বলে এটা শেষ করবো, দেন আমি নতুন লিঙ্ক দিয়ে আমাদের ক্লাস শেষ করবো, আইসিটি ক্লাস। তাড়াতাড়ি করো একটু, তাহলে ভালো হয়। খাদিজা একটু আমাকে জানো, তুমি কি পারবা? স্টার্ট করবো? দাঁড়া একটু ওয়েট করো, খাদিজা আমি একটু বলি। খাদিজা,
আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বলি শোনো, হয়তো খাদিজা বলবে না, তুমি তাহলে আনিকা আবার স্টার্ট করে দাও। হ্যাঁ, আর নাদিয়া বলবা? নাদিয়া একটু আমাকে জানা, তোমার স্পিকার তো অন হয়েছে। নাদিয়া একটু আমাকে বলো। জি ভাই, ও আচ্ছা আচ্ছা, এই তো। জি ভাই। আচ্ছা খাদিজা এখন বলুক। আচ্ছা আচ্ছা, খাদিজা বলবে। আচ্ছা খাদিজা বলতেছে শেষে বলবে। খাদিজা বলতেছে তো শেষে বলবা। আচ্ছা শেষে বলতে, আচ্ছা বললো, সমস্যা নাই। তাহলে একটা কাজ করো, নাদিয়াই বলো। ঠিক আছে, নাদিয়া বলো, দেন খাদিজা বলো, তাহলে হবে। বলো নাদিয়া, শুরু করো, স্টার্ট করো। স্যার, হ্যাঁ বলো বলো। এখন পারি না তেমন। আর যেটা বলো সেটাই বলো, এতক্ষণ তো গাইছে, যেটা বলো সেটাই গাও, বেশিক্ষণ নাই, তাড়াতাড়ি করো। হ্যাঁ ওই কামনি, আমি গাও না। কি হলো, তুমি বলো, শুনুক সবাই, সাহস করে বলো, যেটা তোমার কাছে ভালো লাগে সবচেয়ে সেটাই গাও, সমস্যা নেই। ওই কামনি, প্রশ্ন শুধুই জবাব খুঁজে যাই। তোর বলেরই মাসল তোকে গুনতে হবে হায়। কেউ দেবে না রে জবাব খুঁজে, বলকে যখন নিলি বুঝে, থামলি কেন বলে ঠিকানায়। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে, বন্ধু রে। তাই জমে শীত করে। আচ্ছা যাক, গাইছো, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বুঝতে পারছি, যাক। আচ্ছা বলি শোনো, খাদিজা তুমি একটু বলো এবার। হ্যাঁ, তোমার এটা শুনতে চাচ্ছি আমার। আচ্ছা ঠিক আছে, খাদিজা একটু বলো এবার। হ্যাঁ, নাদিয়া বলছে যতটুকু পারছে, থ্যাংক ইউ নাদিয়াকে। এবার খাদিজা বলো। চেষ্টা করো, আমাদের সময় কম তো, লিঙ্কটা আবার রেকর্ড সেট করতে হবে। স্যার, শুরু করি? হ্যাঁ শুরু করো, থ্যাংক ইউ, শুরু করো। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বলা হয়, হৃদয় ফাগুন এলে হৃদয় খুলে, সিস্তায় তাকে ডাকিও, তাসবীর দানা জপিও, হরফে হরফে তার শান লেখা রয়, রাগিনীর তালে দোলে প্রাণ মোহময়। হ্যাঁ খাদিজা, আবার মিউট অন করো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, মিউট অন করে আবার বলো, অফ হয়ে গেছে। হরফে হরফে তার শান লেখা রয়, রাগিনীর তালে দোলে প্রাণ মোহময়, রহম ফোয়ারা ঢেলে ব্যথিত বুকে, রহম ফিয়ারা ঢেলে ব্যথিত বুকে, মধুর শরাব যাচিও, জ্যোৎস্নার সাথে নাচিও। শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ আমি তো আসলে মনে করছিলাম তুমি বলবা পরেরটা, থ্যাংক ইউ, হয়েছে। তুমি বলছো, হয়তো একটু নার্ভাস ছিলা, মাশাআল্লাহ ভালোই গাইছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। এখন বলি বাকিরা যারা আছো এর মধ্যে, আর কে ইয়া করবা? হ্যাঁ খাদিজা, অনেক কষ্ট করে বলছো, থ্যাংক ইউ সো মাচ। আর কে আছো বাকিদের মধ্যে? ভাইয়া, আমি গাবো। কি গান গাইবা বলো? তার ক্লাস হবে, আমার পড়া আছে। আচ্ছা আচ্ছা, পড়ো পড়ো, ইয়া জানাত পড়ো, আমি পরে লিঙ্ক দিব না, রেকর্ডটা সেভ করে পরে লিঙ্ক দিব না, দেন তুমি জয়েন করো। হ্যাঁ, আপাতত এটা ইয়া করতেছি তো। আচ্ছা হ্যাঁ বলো বলো পড়ালেখা করে বলো বলো, আমাদের একটু পরে রেকর্ড সেভ করতে হবে। হ্যাঁ রিয়ানা কিছু বলবা কি? রিয়ানা ওপেন হয়েছে স্পিকার, আর 5 মিনিটের মতো আছে, এই লিঙ্কটা থাকবে আর কি। জি স্যার, বলতে চাইছিলাম। হ্যাঁ বলো বলো। বাকি ক্লাস 2 করাবেন না? হ্যাঁ করাবো করাবো, একটু পর এই লিঙ্কটা কেটে দিয়ে, মানে লিঙ্কটা সেভ করে তারপর বাকিটা আমি পড়াবো। এটা তো মনে করো গানের একটা চললো তো, এটা রেকর্ডটা সেভ করতে হবে। এটা কি এই ক্লাসের পরে কি আরেকটা ক্লাস হবে? মানে এটা লিঙ্কটা কেটে দিয়ে, মানে রেকর্ড সেভ করে দেন আমি ওই নতুন লিঙ্কে বাকি অংশটা পড়া দিব আজকে, বুঝছো? এটা বলতে। ভাইয়া, আপনি
আচ্ছা, আর আর কেউ নাই? আমাকে বলো লাস্ট অফ আমি অল। গাবো। তার আধুনিক গান হবে না? আধুনিক গান হবে? ভাই আমি হিন্দি আরেকটা বলতেছি। আচ্ছা হিন্দি বলো তাহলে। আচ্ছা আরেকটা বলো, আমাদের সময় আছে 4 মিনিট, যতটুকু আছে ততটুকুর মধ্যে ইয়ে করতে হবে। বলো বলো, যারা নাদিয়া বলতে যাচ্ছ বলো, সমস্যা নাই। হিন্দি যেটা বলতে চাচ্ছ বলো, শুরু করো তাড়াতাড়ি। হ্যাঁ হিন্দি যেটা চাচ্ছ আর কি বলো। शायद कभी ना कह सकूं मैं तुमको। ওরে আমার ভয় হচ্ছে কেন আজকে তো। আচ্ছা একটু ওয়েট খাদিজা, একটু স্পিক অফ রেখো। নাদিয়া আবার শুরু করো, হয়তো একটু মানে ভাইব্রেশন হয়েছে, এটা আবার শুরু প্রথম থেকে বলো। সবাই স্পিক অফ রেখো, হ্যাঁ শুরু করো নাদিয়া। शायद मेरे ख्याल में तुम एक दिन मिलो मुझे कहीं पे गुम, शायद ये कोशिशें ना होंगे कम नहीं, ना चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं। ও তুম না হো, বলো না কেন বাকিরা। আর আমি শুনছি দু একটা লাইন, বুঝছো? আরে বাকিরা বলে তো ভালোই, তো আটকে গেছে মাঝখান দিয়ে। যাক মাশাআল্লাহ গাইছো, যদিও এটা। হ্যাঁ বলো বলো, শেষ করো বলে। বলছিলাম না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা বলি এখন, যেটা বলি, আমার তো রেকর্ড সেভ করতে হবে, রেকর্ডটা অনেক লং হয়েছে এখন। হ্যাঁ এখন বলি লাস্ট অফ অল, খাদিজা কিছু বলবা কি? আর বলো লাস্ট অফ অল, 2 মিনিট সময় আছে, রেকর্ডটা সেভ করতে হবে। সবাই একটা বলবা? আচ্ছা বলি তাহলে, সবাই একটা বলি, শোনো আমি বলি, সবাই একটা বলি, লাস্ট 2 মিনিট আছে, সবাই একটা বলি। সবাই বলতে কি, ওই যে ওই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, পারো এটা? আমার সোনার বাংলা পারি। আমার সোনার বাংলা, আচ্ছা এটা তো সবাই পারি। তাই বলি শোনো, সবাই স্পিকার অন করো, জাস্ট এটা বলে শেষ করে ফেলবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি। বসন্ত বাতাসে ওইটা বসন্ত, শোনো শোনো শোনো, আচ্ছা বসন্ত বাতাস বলি, বসন্ত বাতাস তো এটা বসন্তকালে হবে, এখন তো শীতকাল, এখন আমি ওইটা বলি, ঠিক আছে? এখন ওইটাই লাস্ট বলি, এটা আসলে আমার কাছে ভালো লাগে একটা আর কি। তো বলি, সবাই একটু বলি, স্পিকার অফ রাখো প্লিজ, স্পিকার অফ রেখে তোমরা জাস্ট যদি যারা পারো তারা স্পিকার অন করে বলবা, আর দেন আমি বলবো, ঠিক আছে? আমাদের সময় কম, 1 মিনিটের মতো আছে, শুরু করলাম। যারা যারা পারো স্পিকার অন করে ও ইয়া করবা, ঠিক আছে? রেডি সবাই? রেডি সবাই? আমাকে জানো স্পিকার অন করে বলতে হবে। আচ্ছা তাহলে আমি শুরু করলাম, দেখো মনোযোগ দাও। ওকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। আচ্ছা বলি, আমি আসলে ইয়া করি, তোমরা তোমাদের মতো গাও, শোনো আসলে। আচ্ছা বলি, এটা আসলে একসাথে গাইলে কথাগুলো ফিকশন হয়। আচ্ছা বলি, জিজ্ঞেস করেন কি গান পারে, তারপর সবাই মিলে। আচ্ছা আচ্ছা বলি, আসলে এটা তো রেকর্ড সেভ করতে হবে, লাস্ট অফ বলি আমি বলি। শোনো শোনো, আমি বলি, এটা আসলে রেকর্ড সেভ করতে হবে, আমি লাস্ট এটা বলে শেষ করি, তোমরা জাস্ট ওয়েট করো, কেউ বইলো না, কারণ ফিকশন হইলে বাজবে তো, এই জন্য আমি জাস্ট এটা বলে শেষ করে দিচ্ছি। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে, পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো অনেক ধন্যবাদ তোমাদেরকে, আর আমার এখানের মনে নাই এতটুকুই আছে। তো আমি রেকর্ডটা সেভ করতেছি, রেকর্ড সেভ করে আমি নতুন লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ রেকর্ডটা সেভ হোক, একটু লং টাইম হয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। আমি এই মুহূর্তে রেকর্ডটাই সেভ করলাম।